হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এটা দেখতে পাচ্ছ শুভ্রা ভ্যারাইটি একটি বগেনভিলিয়া গাছ, যেটা কাগজ ফুল বলে সবাই চেনে। তো এটা আজকে আমি প্রতিস্থাপন করব, আর এটার দাম পড়েছে আমার 80 টাকা, কারণ এটা বড় পটে আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। তো প্রতিস্থাপন করার জন্য সবথেকে প্রথমে লাগবে আমাদের মাটি, যেটা নিয়েছি আমি 40 ভাগ, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বালি, যেটা আমি 30 ভাগ নিয়েছি। ঠিক আছে, আর নিয়েছি গোবর সার, যেটা আমি নিয়েছি 30 ভাগ। তো আর কিছু নিয়েছি এই ফসফেট সার, এটা কিছু পরিমাণ দিতে হবে, 1 চামচ পরিমাণ। ঠিক আছে, তো এই পটটা আমি প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছ বেশ ভালো বড় একটা পট। তো সবার প্রথমে এই উপাদানগুলিকে একসাথে মিক্স করে নিতে হবে। তো তো এইগুলো সব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো কোনো নোংরা থাকলে সেগুলো নিশ্চয়ই সরিয়ে দেবে, এই যে প্লাস্টিকের টুকরো, এগুলো সব সরিয়ে দেবে ভালোভাবে দেখে। ঠিক আছে, আর ফসফেট সার তোমার নিতে হবে, দেখতে পাচ্ছ এই পরিমাণ, 1 চা চামচ পরিমাণ। দেখতে পাচ্ছ, তো এগুলোকে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে মাটিটা। ঠিক আছে, তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এবার কি করতে হবে, তোমার এই এটা গ্রো ব্যাগ থেকে বের করতে হবে, গাছটা খুব সাবধানে বের করতে হবে, নাহলে সব থেকে ভালো হয় এটা কেটে বের করা। তো আমি এটা কেটে বের করে নেব। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ বার হয়ে গেছে গাছটা। তো এবার কি করতে হবে, রুটটা যাতে না ছেড়ে সেইভাবে মানে একটু সাবধানের সাথে গোড়ার মাটি, মানে নিচপানের মাটিটা একটু ভালোভাবে ভেঙে দিতে হবে, মানে সামান্য পরিমাণে ভাঙতে হবে। তো চলো ভেঙে দেখে দিই। তো এই দেখতে পাচ্ছ আমি হালকা ভেঙে দিয়েছি। ঠিক আছে, তো এবার টবে মাটি লোড করতে হবে। তো টবে ড্রেনেজ ব্যবস্থার জন্য আমি কিছু কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি এখানে। এবার আমি কিছু পাথর দিয়ে দেবো ছোট ছোট। এতেই ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হবে। ঠিক আছে, তো এবার মাটি ভরাট করে দিতে হবে। তো মাটিগুলোকে সবসময় ভালোভাবে চেপে চেপে ভরতে হবে। ঠিক আছে, তো এই দেখো মাটি ভরে নিয়েছি, ভালোভাবে চেপে দিতে হবে। ঠিক আছে, আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ, একদম বিনামূল্যে, কোনো পয়সা লাগছে না।
তো এবার দেখতে পাচ্ছ লেভেল ঠিকঠাক হয়েছে একদম এই দাগ পর্যন্ত। তো একটু ফাঁকা রাখতে হয়। তো এবার মাটি দিয়ে দেবো। তো গাছ দেখতে পাচ্ছ টবে প্রতিস্থাপন করা একদম শেষ। তো এই দেখতে পাচ্ছ এবার ভরপুর জল দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এবার পুরো জল দিয়ে দিতে হবে। তো এখন জল দেওয়া কমপ্লিট। তো এবার এই গাছটাকে 6 থেকে 7 দিন শেডের নিচে রাখতে হবে, ঠিক আছে। আর শেডের নিচে বলতে আপনি ছায়া জায়গাতেও রাখতে পারেন, যেখানে ছায়া পড়ে, মানে দিন যেখানে ছায়া থাকে সেখানে রাখতে পারেন। আমার এখানে একটু উপরে তিরপল দিয়ে শেড করা আছে। তো এখানে কিছু গাছ আছে দেখতে পাচ্ছি, দুটো অ্যাডেনিয়াম আছে। আর আমার যে স্ট্রবেরি গাছ দুটো ছিল সেই স্ট্রবেরি গাছগুলো আছে। আর এখানে আছে ক্যামেলিয়া আছে, তারপর তোমার আছে একটা চায়না বট আছে যেটা কাটিং করেছিলাম আমি, আর একটা আছে ভেনেস্তা গাছ। তো এখানে আমি রেখে দেবো কিছুদিন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।